বাজিমাত ভারতের। মরু শহরে মহারণে বাজিমাত ভারতের। 22 গজে পাকিস্তানকে মুখের মতো জবাব টিম ইন্ডিয়ার। ভারত বাংলাদেশের টানাপোড়েনের নেপথ্যে পাক উস্কানি সব কথা স্পষ্ট হয়েছে এবং আজকের এই ম্যাচ নিয়ে রীতিমতো উত্তেজনা ছিল একেবারে তুঙ্গে। আর সব শেষে বলা যেতেই পারে বাজিমাত ভারতের, মুখের মতো জবাব টিম ইন্ডিয়ার। প্রতিনিধি মৈত্রেয়ী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রেয়ী, আমরা দেখেছি একেবারে টান টান উত্তেজনা ছিল এই ম্যাচ নিয়ে এবং সেই ম্যাচের শেষে কিন্তু একেবারে মুখের মতন জবাব টিম ইন্ডিয়ার। একেবারে প্রিয়াঙ্কা, দেখো এই ম্যাচ নিয়ে উত্তেজনা অনেকটাই ছিল এবং সেটা যে শুধুমাত্র যারা ক্রিকেট প্রেমী তাদের মধ্যে তেমনটাই নয়, দুদেশের কূটনৈতিক সম্পর্কের খাতিরেও এই ম্যাচের দিকে নজর ছিল সবার। সাম্প্রতিককালে দুদেশের সম্পর্কে যদি কূটনৈতিক সম্পর্কের কথা বলা যায় তাহলে সেটা অনেকটা তলানিতে গিয়ে ঠেকেছে এবং বিশেষত বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্কের কিছুটা হলেও অবনতি হয়েছে, তাতে কোথাও একটা ইসলামাবাদের মদত যে রয়েছে সেটা অস্বীকার করার জায়গা নেই। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হওয়ার পরও ভারতের তরফ থেকে কিন্তু অস্বীকার করা হয়েছিল পাকিস্তানে গিয়ে খেলতে এবং সেখানেই পাকিস্তানকে এভাবে দুর্মুষ করে দেওয়া, কোথাও একটা গিয়ে ভারতের হয়ে জবাব দিলেন মেন ইন ব্লুরা। যেভাবে ম্যাচের শুরু থেকে আজকে যদি দেখা যায় একেবারে টানটান উত্তেজনা ম্যাচের আগে থেকেই ছিল, কিন্তু যখনই ভারতের তরফ থেকে ব্যাটিং শুরু হয় এবং বিরাট কোহলি তার 51তম সেঞ্চুরি তিনি সেটা করে দেয় এবং যেভাবে কনফিডেন্টলি খেলে একের পর এক বল মাঠের বাইরে তিনি পাঠালেন, সেটা কোথাও একটা গিয়ে ভারতের ক্রীড়াপ্রেমীদের পাকিস্তানের জন্য জবাব শুধু তাই নয়, ভারতের কূটনৈতিক জবাব বলেও কিন্তু অনেকে মনে করছে। কারণ মরু শহরে পরপর 2 জয় ভারতের যেটা এসেছে, প্রথম বাংলাদেশের বিরুদ্ধে এবং দ্বিতীয় পাকিস্তানের বিরুদ্ধে, এবং সাম্প্রতিককালে 2 প্রতিবেশীর সঙ্গেই ভারতের কূটনৈতিক সম্পর্কে কিছুটা হলেও টান পড়েছে এবং সেখানেই ভারতের যে অবস্থান এবং ভারত যে কোথায় দাঁড়িয়ে রয়েছে তার জবাব ভারতের বলা যেতে পারে মেন ইন ব্লু তারা একেবারে মরু শহরে আজকে দিয়ে দিয়েছেন। ফলে খুব স্বাভাবিকভাবে সেলিব্রেশনের মুড এবং এই মুহূর্তে রাজধানী শহরে আমি রয়েছি এবং সেখানেও কিন্তু একের পর এক বাজি ফাটার আওয়াজ শোনা যাচ্ছে। ফলে দেশ জুড়ে সেলিব্রেশনের মুডও চলছে। একেবারেই মৈত্রেয়ী, দেশ জুড়ে সেলিব্রেশনের মুড, কারণ মরু শহরে মহারণে বাজিমাত ভারতের। 22 গজে পাকিস্তানকে মুখের মতন জবাব টিম ইন্ডিয়ার। 8 বছর পর পাকিস্তানকে শিক্ষা দিল ভারত। আমাদের আরেক প্রতিনিধি ইরন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইরন, দেশ জুড়ে একেবারে উল্লাস, বাজিমাত ভারতের, বলা যেতেই পারে মধুর প্রতিশোধ বাংলাদেশের পর পাকিস্তান। দেখো, এক কথায় বলতে হবে বিরাটের ব্যাটে 100 রান আর পাকিস্তানকে হেলায় হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে কার্যত নিশ্চিত করে ফেললো জায়গা টিম ইন্ডিয়া। বিরাট কোহলি ওডিআই ক্রিকেটে শেষ সেঞ্চুরি করেছিলেন 2023 সালের 15ই নভেম্বর বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে। তারপর তার কেরিয়ারের 51তম ওডিআই সেঞ্চুরি করলেন এই দুবাইয়ে। বড় ক্রিকেটার বড় মঞ্চে কি করে জ্বলে উঠতে হয় তিনি জানেন। 241 রান তারা করতে নেবে, বিরাটের সেঞ্চুরি, শ্রেয়াস আয়ারের হাফ সেঞ্চুরি, শুভমান গিলের দুরন্ত 46, প্রায় 45 বল বাকি থাকতে 6 উইকেটে ভারতের জয়। যদি ম্যাচ নিয়ে জানতে চাও স্পষ্ট করে বলে দিই, একতরফা ম্যাচ। তার কারণ পাকিস্তান কোনো প্রতিরোধই করে তুলতে পারেনি। 241 রানে অল আউট হয়ে যাওয়া, যেখানে কুলদীপ দুরন্ত বোলিং, 3 উইকেট নিয়েছেন। ভারতের অসাধারণ ফিল্ডিং হয়েছে, যদিও ক্যাচ পড়েছে, কিন্তু 241 রানে ভারতে আটকে দেওয়ার পর, মানে ভারত যখন আটকে দেয় তারপরে ভারতের যা ব্যাটিং গভীরতা, সেই জায়গা থেকে রোহিত শর্মা থেকে শুরু করে শ্রেয়াস আয়ার প্রত্যেকে তারা নিজেদের সেরা ফর্মে রয়েছেন এবং পাকিস্তানের বোলিং বনাম ভারতের ব্যাটিং ম্যাচ ছিল। ভারতীয় ব্যাটিং প্রমাণ করে দিয়েছে তারা এই মুহূর্তে বিশ্বের সেরা দল। পাকিস্তান ধারে ভারে অনেক পিছিয়ে, পরিসংখ্যান তার পক্ষে থাকতে পারে, তবে বিরাটের ব্যাট যেভাবে আজকে গর্জে উঠেছে, নিঃসন্দেহে বলাই যায় যে ম্যাচটা বিরাটের ম্যাচ এবং বিরাট কবে ফর্মে ফিরবেন এই নিয়ে তো প্রশ্ন উঠছিল। বিরাট কোহলি প্রমাণ করে দিলেন তিনি কবে ফর্মে ফিরতে পারেন এবং সেটা বড় ম্যাচে ফেরেন। কারণ বড় ক্রিকেটাররা জানেন, যারা সুপারস্টার হন, তিনি আজকে 14,000 রান করেছেন মাত্র 287 ইনিংসে। বিশ্বের দ্রুততম, সচিনের রেকর্ড ভেঙে বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে দ্রুততম 14,000 রান করার রেকর্ড রয়েছে বিরাট কোহলির। অর্থাৎ একদিকে বিরাটের রেকর্ড, সহজ জয় এবং টুর্নামেন্ট থেকে
পাকিস্তানের বিদায় ঘন্টা বেজে গেল। আয়োজক প্রথমবার 29 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করছিল পাকিস্তান, তারা দুটো ম্যাচ হেরে কার্যত টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। খুব কঠিন অঙ্ক, জটিল অঙ্কের বিচারে তার চান্স আছে, কিন্তু নেই। ম্যাচের কথা যদি বলি, ভারতীয় বোলারদের কথা বলতে হবে। টস হারার পরেও যেভাবে বোলাররা পারফর্ম করেছেন, সামি হয়তো ছন্দে ছিলেন না, বুমরাহীন যে বোলিং, তাতে কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল স্পিন ত্রয়ী এত ভালো বল করেছে। যেভাবে নিয়ন্ত্রিত বোলিং পাকিস্তানকে খুব একটা রান করতে দেয়নি। এক সময় প্রায় 10 ওভারে মাত্র 27 রান উঠেছিল। পাকিস্তানের একাধিক ডট বল পাকিস্তানকে মাত্র 241 রানে আটকে দেওয়া, এবং তারপর বিরাট ব্যাট সঙ্গে শ্রেয়সের সহযোগী যোদ্ধা হিসেবে মাঠে নামা, এবং আরো একবার পাকিস্তানকে হারিয়ে পরিসংখ্যানের দিক থেকে তো বদলা হলো, 3-3 হলো এবং নিশ্চিত হয়ে গেল সেমিফাইনাল চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই উল্লাসের ছবি সামনে আসছে, পাকিস্তানকে হেলায় হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিতে ব্লু ব্রিগেড। भारत ने पाकिस्तान के ऊपर दर्ज कराई है, तो पाकिस्तान हर जगह पाकिस्तान को धूल चटाने कम भारतीय ज्यादा अच्छा लग रहा है। यहाँ पर माहौल आप देख सकते हैं, और विराट कोहली ने जो आज किया है बहुत ही ज्यादा, और आगे भी ऐसा करते रहेंगे, क्योंकि भारत माता की भारत ने जो है अपना हमेशा भारत से जो है पाकिस्तान हारा है, आज भी हारा है। कभी भी प्रयास जो करते रहे को पाकिस्तान नहीं हार पाएगी। ये जीत जो है पूरे भारतवासियों के लिए है और बहुत ही खुशी का विषय है। हर्षोल्लास का पूरे देश में माहौल है, आज उसी का हम जो है जश्न मना रहे हैं। দেশ জুড়ে খুশির হাওয়া, উল্লাসের ছবি বাজি ফাটছে সর্বত্র, সেই ছবি ধরা পড়ছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, বাজিমাত ভারতের, পাকিস্তানকে হেলায় হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিতে ব্লু ব্রিগেড।